হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা উঠে পড়েছি আর একটু আগেই উঠেছি, উঠে কিছু কাজ করা হয়ে গেছে, তোমাদের সাথে সেটা পুরো শেয়ার করা হয়নি। তো এরপর থেকে কি করব না করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। তো চলো, তো এখানে সোনাইকে স্নান করিয়ে নিয়েছি আর এখানে ও বউ সাজবে বলছিল, তাই জন্য ওকে একটু গামছা দিয়ে বউ সাজিয়ে নিয়েছে। তো আমার সোনাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ওটা আর বেশিক্ষণ রইলো না, ঘরে ঢুকতে না ঢুকতে তিনি খোলার জন্য পুরো ব্যস্ত হয়ে উঠেছে। আমি বললাম কেন খুলে দিচ্ছ? বলছে আর পরবো না। তো ওকে তাড়াতাড়ি রেডি করে দিয়েছি, পড়তে যাবে, তাই জন্য ওকে তাড়াতাড়ি রেডি করে দিদাদের ঘরে পাঠিয়ে দিয়েছে। দিদাদের সবাইকে টাটা করে দিচ্ছে। আর আমার সোনাই সত্যি খুব গুড বয়, ও প্রাইভেট যাওয়ার সময় একটুও বায়না করবে না, মানে কখন প্রাইভেট যাবে এটাই চিন্তা করে। তো আমি বেরিয়ে পড়েছি সোনাইকে দিতে। আর আগে যাব আমার মায়ের কাছে, কারণ হচ্ছে আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো, তোমাদের তো বলাই হয়নি। তো তার জন্য মারা সকালবেলা পুজো দিতে গেছিলো, আমি তো পুজো দিতে যেতে পারিনি। তার জন্য মা আমার আর সোনাই আর আমার হাজব্যান্ডের পুজোটা মাই দিয়ে দিয়েছে। তো আমরা আজকে বিপত্তারিণী ডোর পড়বো। তো সোনাই স্নান হয়ে গেছে, তাই মায়ের কাছে চলে এলাম। মা এবার ডোরটা বেঁধে দেবে, দিয়ে তারপরে ওকে আমি পড়তে দিতে চলে যাবো। তো এখানে মা কলে কাজ করছে আর আমি ঘরে চলে এসেছি। তো ঘরেতে ছোট বোন আছে, তো বোনই ওকে বেঁধে দেবে ডোরটা। আর এই দেখো বিপত্তারিণীর পুজোর তাগা, মানে এই ধাগাগুলো তো বাঁধতে হয়, তোমরা তো জানো যারা বিপত্তারিণী পুজো করে। আর এখানে আমার সোনাইকে একটু প্রসাদ খাইয়ে দিচ্ছে, আর এখানে চরণমিতেও খাইয়ে দিয়েছে, আর ফুলটাও ঠাকুরের ঠেকিয়ে দিল। তো সত্যি মা বিপত্তারিণী তুমি সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। তো এখানে সোনাইকে ডোরটা আমার ছোটো বোন বেঁধে দিচ্ছে। তো ও ভাবছে এটা কি জিনিস, কারণ ও তো কোন আগের বছর অনেকটাই ছোট ছিল, তো তখন তো বোঝেনি, তখনও বেঁধেছিল, তো সঙ্গে সঙ্গে খুলে দিয়েছে। আর সত্যি কথা বলতে ও ভাবছে যে এটা কি বাজছে, তো ওর মিমিকে বারবার বলছে মিমি এটা কি। তো এটা বাঁধা হয়ে গেলে আমরা এবার চলে যাবো ওকে প্রাইভেটে দিতে। আর মুখটা দেখো পুরো বদমাস, তাও সত্যি কথা বলতে ও খোলেনি, ও এটা বেঁধে রেখেছে, এটাই আমার কাছে অনেক। মা বিপত্তারিণী চাইলে সব কিছুই করতে পারে। আর দেখো কত সুন্দর করে ঠাকুরকে নন করে নিচ্ছে। তো আমরা এবার বেরিয়ে পড়লাম সোনাইকে প্রাইভেট দিতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমি বললাম যে চলো তুমি একটু হেঁটে চলো, বলছে না হাঁটবো না। তারপরে অনেক কষ্টে তাকে রাজি করিয়ে একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছে। তো কি করব বলো, রাস্তাটা এত পরিমাণে খারাপ যে ওকে হাঁটাতেও ইচ্ছা করে না, কখন হোঁচট খেয়ে পড়ে যাবে এই সবসময় দুশ্চিন্তা করি। তো তারপরে দেখতে দেখতে ওর আন্টির বাড়ির সামনে চলেও এসেছি। আর এই যে আন্টির বাড়িটা খুব ভালো চিনে গেছে। তো আসতে না আসতে জুতো খুলে বলছে মা আন্টি কোথায়? দরজা খুলেই দেখছি ওর আন্টি দাঁড়িয়ে আছে। তো ওই যে আন্টি বলছে চলো। তো পড়ার ঘরে আন্টি ওকে নিয়ে চলে এলো। তো এখনো অবধি কেউ ঢুকতে না ঢুকতেই আন্টিকে দেখাচ্ছে, দেখো আন্টি এটা আমি কি বেঁধেছি। আন্টি বলছে খুব ভালো হয়েছে, দিয়ে আমাকে টাটা করে দিল, দিয়ে আমি একেবারে বাড়ি চলে এসেছি। আর সত্যি এত পরিমাণে গরম পড়েছে কিছু বলার নেই, আমি তো পুরো ঘেমে নেই একাকার। তারপরে একটুখানি জল খেয়ে নিলাম, তো জলটা খাওয়ার পর অনেকটা ভালো। তো এরপর জলটা খেয়ে নিয়ে কাজে লেগে যাব। তো এখানে এখনো অনেক কাজ বাকি আছে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর কেমন হচ্ছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবে না। তো এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড় দিয়ে মোছাটা হয়নি, তার আগে কিছু কাজ করে রেখেছিলাম। তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর কেউ স্ক্রিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো, তোমাদেরকে বলেইছিলাম, তার জন্য আজকে কোনো রান্নাবান্না করব না, কারণ হচ্ছে মায়ের বাড়িতেই সমস্ত কিছুটা হবে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তাই আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়ে ছেলেকে একবারে নিয়ে এসে একেবারে মায়ের কাছে চলে যাব। তো এখানে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে একটু ভালো করে ঘরটা মুছেও নিচ্ছি। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আমি তো নতুন ইউজার, বলো তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলেই তো আমার আরও ভালো লাগবে নতুন নতুন ব্লগ ভিডিও করতে। তো প্লিজ তোমরা আমাকে একটু ফলো করে দিও, আর একটু ভিডিওগুলোতে ভালোবাসা দিও, ব্যাস এর থেকে বেশি আর কিছু চাওয়ার নেই। তো দেখতেই পাচ্ছ আমার ঘরটা মোছা হয়ে গেছে আর কতটা ক্লিন লাগছে দেখো। আর এই যে আমার বড় মা, দেখো তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। আর কি বলবো, ঘরভর্তি জামা কাপড় কখন যে ভাঁজ করব কিছুই জানি না, তাই ভাবলাম না পরে ফেলে রেখে কোনো লাভ নেই, আগেই কাজটা করে ফেলি। তার জন্য তাড়াতাড়ি করে ভালো করে ভাঁজ করে যেখানকার জিনিস সেখানেই রেখে দিলেই ভালো হয়। তো সত্যি কথা বলতে বিছানার ওপর কিছু থাকবে ঠিক ভালো লাগে না, সবসময় বিছানা পরিষ্কার থাকবে সেটাই দেখতে বেশি ভালো লাগে। তাই তাড়াতাড়ি করে আমি সমস্তটা পরিষ্কার করে নেবো, নিয়ে এবার স্নান করতে চলে যাবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে দেখতে দেখতে। তো এখানে একটুখানি রেস্ট নিয়ে এবার স্নান করতে চলে যাবো। তো স্নান করা হয়ে গেছে, এবারে আমি পুজোটা দিয়ে নেবো। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো এখানে আমি ঠাকুরের বাসনগুলো সমস্তটা ধুয়ে নিয়েছি, দিয়ে ঠাকুরের জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এবারে পুজো করতে বসে গেছি, কারণ পুজোটা দিয়ে আগে ছেলেকে আনতে যাব, তারপরে মায়ের বাড়িতে যাব। আর মায়ের বাড়িতে যাওয়া মানে আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো উপলক্ষে। তো তোমরা জানোই সবাই যে বিপত্তারিণী ব্রতটা যারা করে তাদেরকে 13টা করে লুচি খেতে হয়। তো আমরা তো সবাই 13টা করে লুচি খাবো তো ঠিক কথা, কিন্তু করতে তো হবে। কিন্তু আজকে সত্যি কথা বলতে আমার কোনো কিছু করারই নেই, কারণ
হচ্ছে মা মাসি দিদা বোন সবাই আছে, সবাই মিলে আজকে হাতে হাতে করে নেবে। তাও আমি চাইছি যে একটু তাড়াতাড়ি গিয়ে হেল্প করার। তো আমি এবার বেরিয়ে পড়লাম সোনাইকে আনতে। তো চলো তোমরাও দেখতে থাকো। তো এখানে বোন চলে এসেছিলো, বোনকে নিয়েই চলে গেছিলাম। সোনাইয়ের পড়া হয়ে গেছে আর আমরা দেখো বাড়িও চলে এসেছে। এখানে ভাই বসে বসে পেয়ারা খাচ্ছিল, তো একটু দেখিয়ে নিলাম। আর এখানে আমাদের গোপু সোনাকেও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, আমাদের সমস্ত ঠাকুরকে তোমাদের দেখিয়ে নিলাম। কেমন লাগছে অবশ্যই বলো, বিশেষ করে আমার বজরংবলী আর আমার গোপু সোনাকে কেমন লাগছে তোমরা একটু জানিও। আর এখানে একটু আয়নে আমি ঢং করে নিলাম, দিয়ে এখানে বোন আমাকে বললো প্রসাদটা খেয়ে নে, দিয়ে স্নান করে এসেছিলাম, তারপরে প্রসাদ খেয়ে নিলাম। আর ওখানে বাবু দাঁড়িয়ে রয়েছে দেখছে আমায় মিমি কি করছে। তো আমিও তাগাটা বেঁধে নিলাম। আর সত্যি কথা বলতে যখনই তাগাটা বাজছে তখনই ঠাকুরকে ডাকছি যে ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর তোমার কাছে কিচ্ছু চাওয়ার নেই। তো তাগাটা বেঁধে নেওয়ার পরে সোনাইকে একটুকুনি খাইয়ে নিতে হবে, কারণ ও অনেকক্ষণ আগে পড়তে গেছে, ওর কিছু খাওয়া হয়নি। তো তার মধ্যে একটা ফোন চলে এসেছিলো, তারপরে আমি বেরিয়ে পড়লাম। একটা অর্ডার এসেছে ডেলিভারি দিতে, তাই সেটাই আনতে। এখানে ডেলিভারি দাদাটা দাঁড়িয়েও ছিল আর আমার ডেলিভারিটা নেওয়াও হয়ে গেছে। তো চলো বাড়িতে যাই, তোমাদেরকে দেখাবো এর মধ্যে কি আছে না আছে, আর তোমরা দেখে বলো কেমন হয়েছে। তো বাড়ি এসে গেছি, আর এসে আমার সোনাই তো দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো সোনাইয়েরই এখন একটা স্কুল ব্যাগ অর্ডার করেছিলাম। তো স্কুল ব্যাগ তো বলা চলে না, প্রাইভেটে এখন প্রাইভেটের জন্যই এই ব্যাগটা আনা। তো একটু বড় হোক তারপর তো স্কুলে যাবে, তার জন্য এই ছোট্ট ব্যাগটা ওকে এনে দিয়েছি। তো এখানে লুচি হচ্ছে দেখো, ফুলকো ফুলকো লুচি এখানে বোন ভাজছে আর মাসি বেলে দিচ্ছে। তোমাদের তো প্রথমেই বলেছিলাম যে আজকে আমার কোনো কাজ নেই, আজকে ওরাই করবে, আমি শুধু বসে বসে খাবো। আরে এটা ইয়ার্কি মেরে বললাম। এখানে সোনাইকে একটু অল্প করে খাইয়ে নিচ্ছি, তো তারপরে আমি নিজেও খেয়ে নেবো, কারণ হচ্ছে ওকে ঘুম পাড়ানোরও টাইম হয়ে গেছে। এখানে ভাই খাচ্ছে আর এখানে মা আমাদের 13টা করে লুচি বেড়ে দিচ্ছে। তো এখানে আমার আর বোনের দুজনের খাবারই বেড়ে দিচ্ছে, কিন্তু 13খানা লুচি হয় ঠিক কথা, কিন্তু কোনো বছর আমি 13টা লুচি খেতে পারি না, অসম্ভব আমার কাছে। তো এই নিয়মটা শুনেছি নাকি যারা খেতে না পারে প্রত্যেক কটা লুচি থেকে একটু একটু করে কামড়ে কামড়ে খেয়ে নিলেই তারপরে জলে দিয়ে দিলে আর কিছু হয় না। তো সবাই তো আর খেতে পারে না, তো কি করা যাবে, তার জন্য দিয়ে এখানে আমি আর বোন খেতে বসে গেছি। আর আমি কমপ্লিট করতে পারিনি, কিন্তু বোন কমপ্লিট করে ফেলেছিল, তো সেটা খুব ভালো লেগেছিলো। তো এখানে দেখছি মাসি আর দিদাও খেতে বসে গেছে, তো ওদের সামনে একটু ক্যামেরা করে নিলাম। তো ওরা তো খুব লজ্জা পেয়ে গেছিলো খাওয়ার সময়। তো এখানে সোনাই আর মামা খেলা করছিল, তো সোনাইকে নিয়ে বাড়ি চলে এলাম। আর বাড়ি আসার পর বললামই ওর ঘুমের টাইম হয়ে গেছে, তো ওই জন্য এখানে এসে ও প্রথমেই শুয়ে পড়েছে। তো চলো বিকেলে তোমাদের সাথে আবারও কথা, দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছে। আর এখানে আমার সোনাইও উঠে পড়ে, তো একটু চিপস খাবে বলে বায়না করছিল, একটা চিপস দিয়ে দিয়েছি, দিয়ে ওকে দিদার ঘরেতে পাঠিয়ে দিয়েছি। তো এখানে দিদার ঘরে চলেও এসছে, আর এখানে দিদা বসে রয়েছে বোনের সাথে কথা বলছে, আর ওখানে বসে জল খাচ্ছে। তা আমি সোনাইয়ের খাবারটা বসিয়ে দিয়েছি সন্ধেবেলার, তো এখানে খাবারটাও হচ্ছে। তাহলে চলো তোমরা দেখতে থাকো, আর সোনাইকে খাইয়েই আমি একটু রেডি হয়ে বেরোবো। কোথায় যাব না যাবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। এখানে আমি রেডি হয়ে গেছি, আর এখানে বোনকে নিয়ে বেরিয়ে পড়বো, কারণ আমি একা কোথাও যেতে ভালোবাসি না, যেখানে যাই বোনকে নিয়ে যাই। তো এই যে বোনকে নিয়ে যাচ্ছি, বোনই ক্যামেরাটা ধরে দিয়েছে আর আমি সাইকেলটা চালিয়ে যাচ্ছি। তো আমার পাখির খাবার আনতে এসেছিলাম, এই যে পাখির দোকান, এখান থেকেই পাখির খাবার নিয়ে নেবো, নিয়ে আবার বাড়ি চলে যাবো, এছাড়া আর কোনো কাজ ছিল না। তো এই যেখানে বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, অন্তত আগে এসে গা হাত পায়ে জল দিয়েছি, এত পরিমাণে গরম। আর বাড়িতে এসে দেখি এখানে বেগুন ভাজা হবে, বেগুন কাটা হয়ে গেছে, আর এখানে মা ডালিয়া করছে। তোমরা তো জানোই আজকে আমাদের নিরামিষই পুজোর জন্য, ওই জন্য রাত্রে সবাই মিলে ডালিয়া খাবো। তো এখানে মা ডালিয়াটা করছে, তো কেমন ডালিয়াটা হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আর কেমন লাগছে আমার এই ভিডিওগুলো বলতে কিন্তু একদমই ভুলো না, পুরো কমেন্ট করে বলে যেও কিন্তু বন্ধুরা। আর এখানে আসার পথে একটু জিলাপি নিয়ে এসেছিলাম, আর এখানে দিদা জিলাপি খাচ্ছে, তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এই যে আমার রাত্রের হচ্ছে ডিনার, বেগুন ভাজা আর ডালিয়া। আর সত্যি খাবারটা খেতে খুবই সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি সকলের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।